এখান থেকে আমি পর্দা শিখে দিছি, একবারে ঘুমটা টুমটা মরে যায়, কোনোদিনও কেউ দেখবো না, বের হয়ে যাবে। বাড়িতে এভাবে বসে রয়েছে, খাবার দিচ্ছে তোমার ভাবি, আর ভাবি কাছে যে রয়েছিস না ভাবি, আপনার সাথে মুখ দেখা চাইস না, হুজুরটা কইছে আজকে সর্বনাশ করে হয়তো তো হুজুর এসে বাদ দিতে পারবো, পারবো না দেখি। আমি তো যাবো ভাত দিতি, ভাত তো ভাবিরই দিতে হবে, ভাত কাটা আড়িতে খুঁজে পাবা, কিন্তু তরকারি কোন জায়গায় লুকাই দিতে সেটি দিতে তা তো বুঝে পাবে। খুলছি মুখ খুলছি ভাবি ভাত। এইরকম কোল্ড স্টোর বাড়ি ভাড়া, এখান থেকে শুনে গেলেন টেলিভিশন কোনোদিনও দেখবো না। যাইয়ে দেখেন যে ঘরের মধ্যে সবাই জি বাংলার স্টার জলসা দেখতেছে, যাইয়ে কম্বল মুড়িতে শুয়ে গেছেন, একটু চোখ ধরে গুদগুদ করে দেন। আবার কাজেই এই যে হিট, এই হিট স্থায়ী না। এই হিটটা স্থায়ী করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো হক্কানি, একটা হলো এক নম্বর নিজের প্র্যাকটিক্যাল বাস্তবে নিজের জন্য হক্কানি করে সহিপীর। এই সহিপীর চিন্তা করার ঝামেলা। এক কথা জানেন, যেই বিশ্বাস সুন্নতের খিলাফ করে না, যেই বিশ্বাসের দরবারে নারী পুরুষের অবাধ বিচরণ নাই, যেই বিশ্বাসের কাছে মহিলারা সরাসরি সাক্ষাৎ করতে পারে না, যেই বিশ্বাসের মাহফিলের সময় কোনো শিয়ানা মাই ওই মাহফিলের প্যান্ডেলে মাহফিলের বাজারও যায় না, ওই বিশ্বাস সহিবীর। যেই বিশ্বাস হক্কানি বড় আলেম এবং আমল করে, তাহাজ্জুদ পড়ে, উনি সহিবীর। কথা বলেন? যেই বিশ্বাস উম্মতের কাছে মুরিদদের কাছে পয়সার লোভ করে না, ওইটা সহিবীর। দুই নম্বর আরেকটা কাজ হলো আন্তর্জাতিক সারা বিশ্বে চলতেছে দাওয়াত ও তাবলীগের মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত। জানেন না তাবলীগ তাবলীগ করতে আবার একটা সুবিধা আছে, পীরগিরি পীর মুরিদি একটা ঝামেলা আছে। আমরা এক পীরের মুরিদ হয়ে রয়েছি, আমি পীরের কথা বলি আমাকে পীর আছে, হুজুর আমাকে পীরও কম না, আপনার পীরের কতটুকু কম এটা তো আপনি তো জানেন না, কাজে আপনার ওই পীরের কাছে ছুটানো বড় কঠিন, আর এক পীরের কাছে। কিন্তু তাবলীগে একটা উন্মুক্ততা আছে। আমলি, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, এনায়েতপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, যত পুর আছে, যত দল আছে, সব দলের মানুষ তাবলীগীদের দিন শেখা যায়। কথা কইতে কে ঠিক না? ও জায়গা কোনো কথা নাই। তবে একটা কাজ করতে হবে, যাবেন যার সাথে সে কতটুক জানে সেইটা হিসেব করে যাবেন। এক মূর্খ আর এক মূর্খের সাথে গেছে, তাহলে কি হবে? খালি রান্না বান্না ঘাস হবে। কথা বল না কেন? খালি রান্না বান্না ঘাস খাওয়াবে। আলেমের সাথে তাবলীগে গেলেই আল্লাহর রহমতে কিছু শেখা যাবে। ঠিক কি ঠিক না? তাবলীগ পছন্দ হয় কার কার? একটু দেখান তো ভাই, পছন্দ হয়? বলেন তাবলীগ, তাবলীগ, তাবলীগ। আলেম উলামা আছে তাবলীগে, আপনারা কবেন আমরা আছি সেই তাবলীগে। আলেম উলামা আছে তাবলীগে, আমরা আছি সেই তাবলীগে। আলেম নাই যে তাবলীগে, আমরা আছি সেই তাবলীগে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ধন্যবাদ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দুই নম্বর, তিন নম্বর আরেকটা কাজ। তিন নম্বর কাজটা হলো, সেটা হলো ঘরে ঘরে বক্তা তৈরি করতে হবে। এত বক্তা হচ্ছে ওয়াজ করবে কোন মাঠ দিয়ে? বক্তার জন্য মাঠ লাগবে না। আপনার একটা ছেলে যদি আলেম হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার ফ্যামিলি বেড়া, কাডাম, কারিতা, বিআরটিজি, স্বনির্ভর, জাগরণ চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক সহ কোন সুদে সমিতির সাথে আপনার ফ্যামিলি জড়িত হবে না। কথা বলেন? আপনার ঘরের মধ্যে টেলিভিশন থাকবে না, আপনার মেয়েরা পর্দা ঘোরাফেরা করবে না। কাজেই একজন আলেম সংসারে তৈরি হওয়া মানে একটা বক্তা ওই সংসারের জন্য হয়ে গেল। পারা যাবে? হুজুর জ্ঞান বাতের অভাব নাই, মানে কিনা কয়দিন বিমানে উঠছেন, আমারে ওই যে হাবিজুর তো আরো আগে হেলিকপ্টারে ঘুরে বেড়ায়, আমি ওই দাতা করি যে প্রত্যেক বছর 50-60টা ফ্লাইট হেলিকপ্টারে আমিও পাই। আমার হলো লজ্জা, আমার আব্বা বেড়াইছে মাঠে কিসের পিছিয়ে, আমি হেলিকপ্টারে উঠলি, হেলিকপ্টারে তলা কইছি যা হয়তো আমি উঠি না, তবে বিমানে উঠি। প্রচুর বিমানে এই বাংলাদেশের ভিতরে যে রেখা ডোমেস্টিক বিমান, এই ডোমেস্টিক বিমান বছরে কতবার উঠি, আমার সাথে আমার ছাত্ররা কয়েকজন উঠছে। আল্লাহ রহমতে মৌলবীকে বাতের অভাব নেই। এখন সেই অভাবের দিন চলে গেছে। বরঞ্চ বিমারে দেখি যে বাংলাদেশে 50 লক্ষ বা 60 লক্ষ 70 লক্ষ যুবক বেকার ঘুরতেছে, ওদের কোনো চাকরি নাই, উচ্চ শিক্ষিত, একেবারে মিনিমাম হাইয়ে পাশানো শিক্ষিত, এই হাইয়ে পাশ থেকে যে বিসিএস পর্যন্ত লক্ষ লক্ষ বেকার ঘুরে বেড়াচ্ছে। কথা বল ঠিক? আলেম উলামা যেভাবেই আছে আল্লাহর রহমতে কাঠের সাথে খাইয়ে দিয়ে ভালোই আছে, কামাই আপনারা খাবে হুজুর না। দামি দামি রাখতে পারতো, হুজুর খালি একটু খাইয়ে যাক, না খাতে যেতে পারবো না, হুজুর টাকাও দেবো, তাহলে খাবেন তো।
খাওয়াবেন আবার টাকা দেবেন, এত আল্লাহ হুজুরকে এখনো পর্যন্ত আসলে আপনারটা বড় আলেম বানান, আল্লাহর রহমতে কোনো অভাব হবে না। আল্লাহ পাক প্রত্যেকের ঘর থেকে আমি কালেকশন পারি হুজুর, এক মাঠে 2 বার 4 দিন মাটি নষ্ট হয়ে যায়। আপনারা কি মত? সাইডা নাও কেউ দেবেন না, রাজি আছেন? 100 করে টাকা দেবেন, সাইডা না তো নেব না, সাইডা দিতে মানা আছে। বিসমিল্লাহ কইয়া ওনারা